মব জাস্টিস নিয়ে কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকার। তাদের মতে এগুলো বন্ধে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তা করা হবে। মব জাস্টিস যারা করবে তাদের আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সাম্প্রতিক সময়ে সারা দেশে মব জাস্টিস নিয়ে যে সমালোচনা চলছে তাতে জোর হাওয়া লাগলো বুধবার দুটি আলাদা মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনের মৃত্যুর পর। বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দফতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যার ঘটনায় পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্পষ্ট জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এদিকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টার বার্তা, মব জাস্টিস, আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব। আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই, এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।